আছে ফতে আলী ওয়াইসি হুজুর। আমি তার কথাটা কেন বলছি বাবা, আজকে নবীর সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল, যার কারণে তাদের ইমানি শক্তিটা ছিল প্রবল। আহারে এইবার দেরি না করে আল্লাহর ওলি কি করলেন, ওই জায়গাটায় তারপরের দিন দাঁড়িয়ে মানুষের দিনের দাওয়াত দিচ্ছেন, মানুষের আপনার কিনা দিনের কথা বলছেন। হঠাৎ দেখা গেল ইংরেজ বলে রেখে চলেছে, ও মুসলমান ফকির তুমি রেডি খাও, আর তোমার বাসার লাইন নেই। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলার পীর এইবার আপনারা কি করেছে, দেরি না করে ইংরেজ পুলিশের দিকে তাকে বললেন, বাঁচানোর মালিক আমার আল্লাহ। বলেছি নেতার নাম শুকুর আলী, মেম্বারের নাম শুকুর আলী, এখন ওর সই করতে বলেছে, লিখেছে কুকুর আলী। এই নেতাদের কাজ হবে বাপ? এই জোরে বলেন হবে? এ তো টাকা চুরি করার জন্য নেতা হয়েছে, সমাজের মানুষকে ঠকানোর জন্য নেতা হয়েছে। যে লোকটা সমাজের নেতা হবে তার 4টে গুণ থাকা দরকার। কটা বললাম? আরে হাত তুলে দেখান, কটা বললাম? 4টে গুণ থাকা দরকার। সর্বপ্রথম ওই নেতা যে ধর্মের হোক না কেন, তার সৃষ্টিকর্তাকে ভয় করা এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যে লোকটা নেতা হবে সেই গণতান্ত্রিক দেশে নেতা হতে গেলে তার নজরটা হবে গণতান্ত্রিক নজর। চতুর্থ নম্বর, তৃতীয় নম্বর হলো, যে লোকটা নেতা হবে সমাজের, ওই লোকটার সৃষ্টিকর্তার ভয় থাকা দরকার। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, আমরা যাদেরকে নেতা করছি, যাদেরকে নেতা বানাচ্ছি, এই আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে কতুলি খাচ্ছে, আমরা বুঝিনি, আমরা বুঝিনি, কিচ্ছু বুঝিনি। এই জন্য বলছি একটু বুঝতে শিখুন। বিশ্ব জাহানের নবীর আদর্শ জানেন? আব্বা জান, ও চিকড়ি পতার খাইরা, ওরে আমার আশপাশের গ্রামের খাইরা, আপনি যে নেতার অনুসরণ করছেন, ওই নেতা কিয়ামতের দিন আপনাকে বাঁচাবে না। নেতাও জাহান্নামে যাবে, আপনারও জাহান্নামে যেতে হবে। আপুরে, এই জন্য আমার নবী, আমার বিশ্বজানের নবীকে নেতা বলে মেনে নেন। আমার নবী, বিশ্বজানের নবীকে যারা নেতা বলে মেনেছে, মনে রেখে দেবেন, এরা দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় আল্লাহ দায়িত্ব নেবে। আমার নবীর আদর্শ ভালো না খারাপ? একটু জোরে বলুন, আরো চিল্লে বলুন, কতটা ভালো জানেন? আহা, আমার নবী নামাজে যেত, একটা বুড়ি রাস্তায় কাঁটা দিত, রাস্তায় কাঁটা দিত। আহা, নেতা কারে বলে দেখেন। আর আমার গা নেতার যদি কেউ একটুখানি বলিস, ও চাচা তুমি নাকি চুরি করে পায়খানা ঘর খেয়েছো, এই নেতায় পায়খানা ঘর খায়? আরে কথা বলেন, খায়? আপনারা ভয় করছেন, মনে মনে বলছেন খোকা ভাই বলি মরুক গেছে, আমার কি, আমরা বলবো ভয় করতে হবে কার? একটু জোরে বলুন, কার? আর একটু গলার আওয়াজ খুলে বলেন ভাই, কার? গোটা পৃথিবীর ক্ষমতা কার? কোরআন খোলেন। আপুরে, কোরআন শরীফের আপনার 30-29 পারা সূরাতুল মুলকের আপনার প্রথম নম্বর গাতে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সব মাতব্বারি কার? আরে জোরে চিল্লে বলেন, কার? এর মালিক কে? গোটা পৃথিবীর বাদশা কে? কোরআন খোলেন, কোরআন শরীফের 3য় পারা। ভাইরা, কোরআন শরীফের 3য় পারা সূরা আল কিমরানের 26 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কুলিল্লাহুম
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ বলে দিলেন, আমার নবী গো, আপনি বিশ্ববাসীকে বলে দেন আমি আল্লাহ, আমি গোটা পৃথিবীর বাদশা। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন বাদশাকে। ভয় করবেন কার? আরো চিল্লে বলুন কার? আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহকে ভয় করলে আল্লাহ আপনার বাঁচার দায়িত্ব নেবে। কে নেবে? এই জোরে বলেন কে নেবে? আমি একটুখানি এই জায়গাটায় রেখে একটা কথা বলবো বাপ। আমার ফুরফুরার মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার পীরের নাম কি ছিল জানেন? ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলার পীরের নাম কি জানা আছে কারুর? সুফি ফতে আলী হুজুর ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কোথায় এনার মাজার জানেন? কলকাতা মানিকতলায়। এই বিশ্ব যেখানে নবী সুন্নাত মেনে জীবন তৈরি করেছে, আল্লাহু আকবার বলেন। খোদার কসম করে বলবো যে ওই লোকটা ততক্ষণ পর্যন্ত পীর বলে দাবি করতে পারবে না যতক্ষণ নবীর সুন্নাত না মানবে। নবীর সুন্নাত নেই, ও লোকটা পীর নামের ভণ্ড। নবীর সুন্নাত মেনেছে, রাসূলের সুন্নাত পুঙ্খানুপুঙ্খ মাবে, ওই লোকটা আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাদা হুজুর পীর কেবলার পীর ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে সময় উনি কলেমার দাওয়াত দিচ্ছে, এই সময় এই ভারতবর্ষ শাসন করত ইংরেজরা। হুজুর কি করেছে? কলকাতা ধর্মতলায় হুজুর ওখানে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিচ্ছে। কলেমার দাওয়াত দিচ্ছেন হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমার আজকের ইনস্টেশন করে মানুষকে শোনাচ্ছেন, ইসলামকে মানুষকে শোনাচ্ছেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই দাঁড়িয়ে শুনছেন। একদম এক জায়গায় লোক টাল হয়ে গেছে। হঠাৎ ইংরেজ পুলিশেরা এসে ডেকে বলছে, মুসলমান ফকির, প্রতিদিন আপনাকে দেখি এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আপনি বিড়বিড় বিড়বিড় করে কি বলেন, আর মানুষ আপনার কথা শোনার জন্য পাগল হয়। আপনি কি বলেন? ডেকে বলছে ইংরেজ পুলিশেরা, আমি মানুষের সন্ত্রাসীর কথা বলি না বাবা, আমি মানুষকে আজকে খারাপ করার কথা বলি না, বোমাবাজি করার কথা বলি না, চিটিংবাজি ধড়িবাজির কথা বলি না। আমি মানুষকে, আমি সুন্দরভাবে তার মালিককে ভয় করে চলার কথা বলি। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আহা, আমি এই কথাটা বলি, ইংরেজ পুলিশরা ডেকে বলতে, মুসলমান ফকির, রাখো সব কথা, কালকে থেকে যেন এখানে না দেখি। অত তোমার মানুষকে ভালো করতে হবে না, তুমি যাও, কালকে যেন না দেখি। নবীর ভক্ত কারে বলে, নবীর আশিক কারে বলে, আল্লাহর পাগল কারে বলে দেখেন। আল্লাহ এবং রসুলকে মেনে যারা জীবন তৈরি করেছে তারা একমাত্র আল্লাহকে ভয় করে। যারা বলুন কাকে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমার গা তো বাপ, আমরা তো চিটিংবাজ ধরনের লোক, একবার আল্লাহর দেখি, একবার শয়তানের দেখি। আমার কাছে যদি একবার বন্দুক কানের কাজ ধরিয়েছে চাচা কাঠিয়ে বলতে, আল্লাহর কি মারিস রে, তিনটে ছেলে দুটো মেয়ে, এখনো বিয়ে দিতে পারিনি, কি করতে হবে তাই বল। তো বলতে কলেমা ছাড়, বলতে কখন ছেড়ে দিচ্ছি, তুই সর। আহা, আমার দাদা হুজুর পীর কেবলার পীর কি মুসলমান ছিল দেখুন, কি ইমানওয়ালা মানুষ ছিল দেখুন। ডেকে বলছে, বাপ তোমরা আমার বাধা দিচ্ছ, তবে মনে রেখে দিও, আমি আজকের যে সময় এসেছি তোমাদের বাধা দেওয়ার কারণে কালকে থেকে এছাড়া সকালে আসবো। সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে বলবেন। একটু জোরে বলা গেল না? একটু আওয়াজ তুলে বলতে পারলেন না? কি ইমানি শক্তির কথা দেখেন। বলছে আপনি যখন নিষাদ করেছেন আমি কালকে এছাড়া সকালে আসবো, বলছে মুসলমান ফকির এসে দেখ কটা ধানের কটা চাল তোর বোঝাবো। হুজুর তারপরের দিন সকাল সকাল চলে এসছে।
চলে এসছে। আসার পরে ইংরেজ পুলিশরা আবার দেখে লোক সব এক জায়গায় হয়ে গেছে। ইংরেজ পুলিশরা ডেকে বলতে, মুসলমান ফকির আজকে শেষ অন্ডিং, কালকে যদি তুমি আসো তোমার আমাদের এই রাইফেল দেখতে পাচ্ছ, তোমার বুকে মেরে বুকটা ধাঁধা করে দুনিয়াতে তুলে দেবো। হুজুর ডেকে বলছে, বাপ ওই বন্দুকির ভয় দেখে লাভ নেই, কালকে এছাড়া আরো সকাল আসবো। একটু জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার, কি সুন্দর ইমানি শক্তি দেখেন। আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো, এই জন্য শক্তি আছে। আব্বাজান আল্লাহর ওলি, এইবার আপনার দেরি না করে কি করলেন, আপনি যে দেখে আসবেন আপনার কলকাতা মানিকতলায় শুয়ে আছে ফতে আলী ওয়াইসি হুজুর। আমি তার কথাটা কেন বলছি বাবা, আজকে নবীর সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল, যার কারণে তাদের ইমানি শক্তিটা ছিল প্রবল। আহারে এইবার দেরি না করে আল্লাহর ওলি কি করলেন, ওই জায়গাটায় তারপরের দিন দাঁড়িয়ে মানুষের দিনের দাওয়াত দিচ্ছেন, মানুষের আপনার কিনা দিনের কথা বলছেন। হঠাৎ দেখা গেল ইংরেজ পুলিশ চলেছে, ও মুসলমান ফকির তুমি রেডি খাও, আর তোমার বাসার লাইন নেই। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলার পীর এইবার আপনারা কি করেছে, দেরি না করে ইংরেজ পুলিশের দিকে তাকে বললেন, বাঁচানোর মালিক আমার আল্লাহ। নারাই তাকবীর। আর একটু আস্তে করে বলেন, না তো হাড়ের ক্ষতি হতে পারে, বুঝতে পারেন? আর একটু আস্তে করে বলেন, কেন আপনি হাঁকতেছেন কথা বলতেছেন মাইকে তো, হাড় ক্ষতি হতে পারে। নারাই তাকবীর। পিছনের ভাইরা একটু জোরে চিল্লে বলেন, নারাই তাকবীর। আরে নারাই তাকবীর। মুসলমান বাঘের বাচ্চা, কার বাচ্চা? হ্যাঁ, আরে কথা বলছেন না কেন? মুসলমান কার বাচ্চা? আপনারা বাঘের বাচ্চা? আপনারা তো মানুষের বাচ্চা, কিন্তু ইমানি দিক থেকে বাঘের বাচ্চা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ওলি তিনিও মানুষ ছিলেন, আমরা মানুষ। কেন তাদের কথাগুলো বলি দেখেন। হুজুর বলছে মারো, ওরা বন্দুক তুলেছে। আল্লাহর ওলি বলছে তোমার বন্দুকের পরোয়া করিলে, সবকিছুর মালিক আমার আল্লাহ। একটু সবাই মিলেমিশে বলা গেল না, সবকিছুর মালিককে। আব্বাজান ও যুবকেরা জোয়ান খাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আবার আল্লাহ দেখলেন, নবী গো আমি আল্লাহ, আমার এত ক্ষমতা আছে, আমি রাতকে দিন বানাই চোখের পলকে, আমি দিনকে রাত বানাই নিমেষের ভিতরে। ও গো নবী, আমি আল্লাহ, আমার এত ক্ষমতা আছে নবী গো, আমি মরাকে জীবিত করি, জীবিতকে মৃত দেয়, সব ক্ষমতা বিয়াদিকাল খয়র, আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। সব ক্ষমতা কার কুদরতি হস্তে? আল্লাহর। ওয়াহুয়ালা কুল্লি শাইইন কদির। কোরআন শরীফের আপনার কিনা 29 পারা সূরাতুল মুলকের 6 নম্বর আয়াতে আল্লাহ প্রথমের আয়াতের শেষে বলছেন, ওয়াহুয়ালা কুল্লি শাইইন কদির আল্লাহ যাবির টু ডু অল থিংস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা মাথায় রেখে দিস, আমার মতো ক্ষমতার কারণ নাই, তুই আমার দলে আয়, আমি বাঁচাবো আল্লাহ। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলতে পারলেন না? আহা, হুজুর বলছে তোরা মারবি তো, বন্দুকের ভয় দেখিয়ে লাভ নেই, বাঁচানোর মালিক আমার আল্লাহ। আল্লাহর ওলি ফতে আলী হুজুর এইবার দেরি না করে আপনার কিনা কি করেছে বাবা, ওরা বন্দুক ধরেছে বুকের দিকে। দেখেন আল্লাহ এবং নবীর পাগল কারে বলে, আল্লাহ নবীর সম্পর্ক কেমন করেছিলেন, আল্লাহ আল্লাহর উপরে ভরসা কারে বলে। আপুরে কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাকাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আর আল্লাহ বললেন,
যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ খোলা হবে, প্রকৃত মুমিন মুসলমান হবে, আমি আল্লাহ আমার উপরে ভরসা করবে। ভরসা করবে কার উপরে? জোরে বলুন কার? আল্লাহর উপরে। হুজুর ডেকে বলছে, ফতালি হুজুর ডেকে বলছে, এই ইংরেজ পুলিশেরা, আমি তোদের উপরে ভরসা করি না, করি আমার মালিকের উপরে ভরসা। বলছে ফকির রেডি হও। আল্লাহর ওলি চোখটা বুজিয়ে হাতটা উঁচু করেছে। এরা মনে করতে মনে হয় সারেন্ডার করছে। ডেকে বলছে মনে হয় মুসলমান ফকির হেরে গেছে। আপুরে আল্লাহর ওলি দেরি না করে এইবার আপনারা বলছে আল্লাহ, মনে মনে বলছে আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমার হয়াত মৌতের মালিক, আল্লাহ আমি বন্দুকের ভয় করি না, ওই ইংরেজ পুলিশরা আমি আজকের এই বন্দুকের ভয় করি না, আমি মরার জন্য কাঁদি না, তোমার বন্দুকের ভয়ে কাঁদি না, আমি কাঁদি আমার আল্লাহ রব্বুল আলামিন করছে অনেক ক্ষমতার মালিক, এই জন্য আল্লাহর কাছে বলি। আল্লাহ আপনি বাঁচানোর মালিক, এই কথাটা বলি দেন, আল্লাহর কাছে জানিয়ে দিয়েছে। তোমার পরে ওরা এবার বন্দুকের প্রথম রাউন্ড গুলি চালিয়েছে। আপুরা আল্লাহর ওলির দিকে তাকিয়ে প্রথম রাউন্ড যেই গুলি চালিয়েছে, চালানোর পরে আল্লাহর ওলি দেরি না করে বাবা চোখটা বন্ধ করে ওই গুলিটা ডান কাঁধ দিয়ে ধরে ডান পকেটে ঢুকিয়ে নিল। গুলিটা ধরে পকেটে। ওরা বলছে হারা এ বুড়ো তো মরিনি, তো এ তো এখন স্টেট দাঁড়িয়ে ব্যাপার কি লাগিনি নাকি? আর একজন ডেকে বলতে মনে হয় অনেকদিন মেশিন চালাই না, তো মনে হয় বেঁকিয়ে গেছে, ঠিক কর মার। আহারে আল্লাহর ওলির কাবার কি করলেন? দ্বিতীয় রাউন্ড গুলি চালিয়েছে বাবা, পরিষ্কার আপনার বলা আছে আখানে আল্লাহর ওলির দিকে দ্বিতীয় রাউন্ড যেই গুলি চালিয়েছে, চালানোর পরে আল্লাহর ওলি চোখ বন্ধ করে নিয়ে কাপু ওই গুলিটা বাম হাত দিয়ে ধরে বাম পকেটে ঢুকিয়ে নিলে। ইংরেজ পুলিশেরা বলতে আর মারার দরকার নেই, কি ব্যাপার? বন্দুক ফেলে দিয়ে ডেকে বলছে হুজুর আমরা জীবনে অনেক ভুল করেছি, আমরা আর আপনার মারবো না। কেন কেন? ডেকে বলছে হুজুর আমরা বহুত লোক দেখেছি, আমরা এমন লোক কোনোদিন দেখিনি যে গুলি করলে গুলি লাগে না। দেখি বলে বাবা ও ইংরেজ পুলিশেরা, এই ক্ষমতা আমার না, এই ক্ষমতা আমার আল্লাহ। দেখে বলছে হুজুর আমাদের অনেক সময় যুদ্ধে যেতে হয়, যুদ্ধ বেঁধে গেলে আমাদের গুলি করে, আমাদের অনেক ভাইরা মারা যায়, তার বিবি বিধবা হয়ে যায়, আজকের তার আত্মীয় স্বজনরা তা হারা হয়ে যায়, তার বাপ মা সন্তান হারা হয়ে যায়। হুজুর আপনার কাছে দাবি একটা বার আপনি কি মন্ত্র পড়ে আপনি আজকের কিনা গুলি দুই পকেটে ঢুকিয়েছেন, একবার মন্ত্রটা কি বলা যাবে? হুজুর মন্ত্রটা কি বলা যাবে? ডেকে বলতে বাপ মন্ত্র বলবো হাতের দিকায়, ওরা তো দু পা আগে যাচ্ছে, তা তিন পা পিছ হচ্ছে, যে কি করবেন তা ঠিক নেই। আল্লাহর ওলি বলছে বাবা চিন্তা নেই, আমার হাতে তোমরা হাত দাও। ভাইরা আল্লাহর ওলি দেরি না করে এইবার ওদের কাছে কাছে পড়ো বাবা, পড়ে নাও লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ডেকে বললেন, ও ইংরেজ পুলিশেরা শুনে নাও, তোমরা এই মন্ত্র যদি আজকে পড়ে নিয়ে খালি মন্ত্র পড়লে হবে না, এর উপরে যদি কাজ করতে পারো, আমি বলে দিলাম মনে রেখে দিও, তোমরা আমার মতো তোমরাও ওই কুলি ধরে পকেটে নিতে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা